তো যা হোক, মানুষদেরকে মানে নারীদেরকে যে জীবন্ত পুঁতে ফেলা হতো, এই মর্মে ইসলাম আসার পরে নারীদেরকে জন্মগত অধিকার দিলেন, যেটা জাহিলি জামানায় ছিল না। জাহিলি জামানায় নারীরা জন্মগ্রহণ করতে পারত না। বর্তমানে ইন্ডিয়াতে নারীদের জন্মগ্রহণ করার কোনো অধিকার নেই ইন্ডিয়ার সাংবিধানিকভাবে। সে বিষয় নিয়ে পরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলেন যে যখন জীবন্ত প্রথিত কন্যাকে মানে জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মহিলাকে এই কন্যা শিশুকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এই জীবন্ত প্রথিত কন্যা শিশুর ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে তখন মানুষ কি জবাব দেবে? আলুহু আনিল আজালি। এরপরে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজল সম্পর্কে মানে ভ্রূণ হত্যা করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আজলের আরেকটি অর্থ হচ্ছে সহবাসে বীর্য বাহিরে ফেলা। এখানে এই হাদিসে ওলামায়ে কেরামগণ অর্থ করেছেন যে ভ্রূণ হত্যা করার ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যালিকা আল ওয়াদুল খাফি, ভ্রূণ হত্যা করা মানে একজন শিশুকে গোপনে হত্যা করে ফেলা। আর এটাই হচ্ছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রূণ হত্যা করার জন্য তিনি অনুমতি দেননি। ভ্রূণ হত্যা করা শরীয়তের দৃষ্টিতে হারাম। এরপরে আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মায়ের অবাধ্য হওয়া হারাম করে দিয়েছেন। এরপরে বললেন মানা ওয়াহাতি, এবং ভিক্ষাবৃত্তি করাকে তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াদাল বানাতি, এবং কন্যা শিশুদেরকে হত্যা করা তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে সে ব্যক্তি হারাম কাজের কারণে পাপী হবে, আর পাপী হলে সে ব্যক্তির এই পাপের কারণেই তাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন যে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য খাওয়ানোর ভয়ে হত্যা করো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে জীবিকা দিয়ে থাকি। মানে সন্তানকেও জীবিকা আল্লাহ তাআলা দিবেন, বাবাকেও জীবিকা আল্লাহ তাআলা দিবেন, বাপ দাদা 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা জীবিকা দিবেন। তাহলে আপনি আপনার সন্তানকে হত্যা করবেন কিসের আশায়, বা কি হতাশা আপনার ভিতরে আছে যে আপনি তাকে খাওয়াতে পারবেন না? আবার জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কোন গুনাহটা সবচেয়ে মারাত্মক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতঈমা মাআকা, তোমার নিজ সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাদ্য খাবে। সন্তানের খাবার তুমি জোগাড় করতে পারবে না, 2, 4, 10টা সন্তান হয়ে গেলে আপনি কি করে তাকে পালবেন? এই ভয়ে আপনার সাথে সন্তান খাবে, এই জন্য সন্তানকে হত্যা করা, এটাই হচ্ছে সবচাইতে বড় কাবিরা গুনাহ, শিরকের পরেই যার অবস্থান। কারণ লোকটি পরপর দুবার জিজ্ঞাসা করছেন কোন গুনাহ সবচাইতে বড়। আল্লাহ রাসূল বললেন শিরক করা সবচাইতে বড়। এরপরে লোকটি জিজ্ঞাসা করছেন তারপরে কোন গুনাহ সবচাইতে বড়। আল্লাহ রাসূল বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতীমা মাআকা, নিজ সন্তানকে খাদ্য খাওয়ানোর ভয়ে হত্যা করা, এটি হলো সবচাইতে বড় গুনাহ। তাহলে নিজ সন্তানকে হতে পারে মায়ের পেটে হত্যা করুন অথবা জন্মগ্রহণ করার পরে হত্যা করুন, যেইভাবে হত্যা করা হোক না কেন, নিজ সন্তানকে হত্যা করলে এটা চরম একটা অন্যায়। যে অন্যায়টা আমাদের সমাজেও আছে এবং বর্তমান বিশ্বেও আছে। তো জাহিলি জামানায় কন্যা সন্তানকে হত্যা করা হতো, জীবন্ত পুঁতে ফেলা হতো, মানে জন্মগ্রহণ করার পরেই মেরে ফেলা হতো। জন্মগ্রহণ করার পরে যদি জানা যেত সন্তানটা মেয়ে তাহলে তাকে হত্যা করা হতো। কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে প্রতিদিনে প্রায় 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয়। যখন সন্তানের মায়ের পেটকে আলট্রাসোনোগ্রাম করার পরে জানা যায় যে এর পেটে যে সন্তানটা আছে মেয়ে সন্তান, তখনই সেটাকে হত্যা করে দেওয়া হয় মেডিসিনের মাধ্যমে, যে কোনো উপায়ে। প্রতিদিনে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় বর্তমানের ইন্ডিয়াতে।
তারা আমাদেরকে আদর্শ বাণী শোনায়, তারা আমাদেরকে নসিহত করে, তারা আমাদেরকে উন্নয়নের রোল মডেল হতে চায়, তারা সাম্রাজ্যবাদী হতে চায়, অনেক কিছু হতে চায়। কিন্তু আপনি একটু হিসাব করে দেখুন, যদি প্রতিদিনে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় শুধু ইন্ডিয়াতে, তাহলে 3000-কে 365 দিয়ে আপনি গুণ দিন, তাহলে আপনার সংখ্যাটা আসবে 10,95,000। তাহলে প্রতি বছরে 10,95,000 কন্যা শিশুকে হত্যা করা হয় ইন্ডিয়াতে। সেটাকে যদি আপনি হিসাব করেন, তাহলে প্রত্যেকটা মিনিটে 2টিরও বেশি করে কন্যা সন্তানকে হত্যা করা হয়। তার মানে এখানে আবার খুতবার সময় 20 মিনিট হয়েছে, এই 20 মিনিটে প্রায় 45 থেকে 50টি কন্যা শিশুকে ইন্ডিয়াতে হত্যা করা হয়ে গেছে। আপনি তাদের কাছে কাদের কাছে আদর্শ শিখবেন? আপনি তাদেরকে পূজা করবেন। হয়তোবা ইন্ডিয়া হয়তো অনেক কিছু, বড় কিছু দেশ বাংলাদেশকে অনেক কিছু দেয়, সেটা আমি বলছি না। তবে বাংলাদেশকে কন্যা শিশু হত্যা করার উপরে উদ্বুদ্ধ করে এটা বলতে পারি। 1971 সালের আদমশুমারি অনুযায়ী যে হিসাবটি পাওয়া যায়, সেই সময় মানে 1971 সালে ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ছিল 972 জন। অর্থাৎ 1000 জন পুরুষ যদি বিয়ে করতে যান, তাহলে 28 জন পুরুষ তারা বিয়ে করতে যেয়ে বউ খুঁজে পাবেন না। 1981 সালের আদমশুমারি অনুযায়ী যে একটি রিপোর্ট পাওয়া যায়, সেখানে প্রতি 1000-এ ইন্ডিয়াতে পুরুষের বিপরীতে ছিল 934 জন মহিলা। 1991 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী পাওয়া যায় যে 1000 পুরুষের বিপরীতে ইন্ডিয়াতে মহিলার সংখ্যা রয়েছে মাত্র 927 জন, অর্থাৎ 73 জন মহিলা অনুপস্থিত। তার মানে 1000 পুরুষ যদি বিবাহ করতে চান, প্রত্যেকটা পুরুষ যদি একটি করে বিয়ে করতে চান, তাহলে কমপক্ষে 73 জন পুরুষ কোনো ধরনের কোনো স্ত্রী পাবেন না। তাহলে অবশ্যই সেই পুরুষদেরকে অবৈধ পথে অন্যের স্ত্রীকে ভোগ করতে হবে, অবশ্যই অন্যের স্ত্রীকে ভোগ করতে হবে। আর অন্যের স্ত্রীকে ভোগ করা তো কোনো ব্যাপার না। শ্রীকৃষ্ণ কীর্তন নামে একটা বই আছে, সেখানে বলা আছে যে রাধা একবার তার স্বামীর সঙ্গে চলছেন, তো স্বামীর সঙ্গে যেতে যেতে একবার রাধার স্বামী রাধাকে হেরে ফেলে। তো রাধার স্বামী যে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, ভাই এরকম গরনের এরকম একজন সুন্দরী মেয়ে তুমি কি দেখেছো নাকি? ওইটা আমার স্ত্রী। তো এই কথা শোনার পরে শ্রীকৃষ্ণের অন্তরে একটু কুমন্ত্রণা দেখা দেয়। তিনি খুঁজতে থাকেন রাধাকে খুঁজতে দিয়ে সামনে একটা নদী পেয়েছে। তো নদীতে পার হতে হবে, তিনি রাধাকে পার করবেন। শ্রীকৃষ্ণ রাধাকে প্রস্তাব দিচ্ছে, আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে, তাহলে আমি তোমাকে পার করতে পারবো। এরকম করে 5 বার শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমের প্রস্তাব দিলেন অবৈধ সম্পর্কের। এখন ধরে নিন, যেই ধর্মের একটা ভগবান, যিনি ঈশ্বর, তিনি যদি অন্যের স্ত্রীকে 5 বার অপকর্মের প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে সেই ধর্মে এগুলোর কি অবৈধতা কিছু আছে? তাহলে মনে হয় ওই যে শ্রীকৃষ্ণের প্রস্তাবটাই, শ্রীকৃষ্ণের কর্মকাণ্ডটাই ভারতে বাস্তবায়ন করা হচ্ছে, তাই না? তাহলে প্রত্যেকটা মিনিটে যদি 2টি করে ভ্রূণ বা 2 জন করে মহিলা শিশুকে হত্যা করা হয়, তাহলে সেই জায়গাতে আপনি কি বলবেন যে আপনি আধুনিক যুগে বাস করছেন? আপনি কোন জায়গাতে বাস করছেন? অথচ সেই দেশের চলচ্চিত্রের অনুকরণে বাংলাদেশের চলচ্চিত্র হয়, সেই দেশের নায়ক নায়িকার পোশাকের অনুকরণে বাংলাদেশের মেয়েরা পোশাক পরিধান করে। ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া কি পোশাক পরেছেন, সেই পোশাকটা আমাকে পরতে হবে। অথচ আমরা মুসলিম, তাদেরকে আমরা অনুকরণ করছি যারা কন্যাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে। এমনকি ভারতের সংবিধানে এই মর্মে একটা রুল আছে, এই মর্মে একটা আইন আছে যে যদি 16 সপ্তাহ বয়সের ভিতরে, মানে 16 সপ্তাহের মাঝেই কোনো মহিলার পেটে যদি বাচ্চা আসে, তাহলে সেই বাচ্চাকে সে নষ্ট করে দিতে পারবে, এটা তার জন্য বৈধ। আর যদি পেটে যদি কন্যা সন্তান থাকে, তাহলে 20 সপ্তাহের মাঝেও যদি সেটা জানা যায় যে পেটের সন্তানটা মেয়ে, তাহলে সে এই মেয়ে সন্তানকে হত্যা করতে পারবে। সে দেশের সংবিধান যদি বলে কন্যা শিশুকে হত্যা করা জায়েজ আছে, আর সে দেশের জনগণ হত্যা করবে না, তো কি করবে? এখন আমরা মানছি, আবার তাদেরকে রোল মডেল হিসেবে, আমরা তাদেরকে হিরো হিসেবে উপস্থাপন করছি। অনেকেরই কাছে তো আবার ইন্ডিয়া তো আবার ভগবান তুল্য, মানে ভগবানকে যতটা শ্রদ্ধা না করে, ইন্ডিয়াকে তার চাইতেও বেশি শ্রদ্ধা করে। আসলে এই জায়গা থেকে একটু সরে আসতে হবে মুসলিম হিসাবে।
কারণ তারা নগ্নতা দেখাবে, আমরা সেই নগ্নতা চাই না। কিন্তু এই ভ্রূণ হত্যাকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রূণ হত্যাকেই তিনি হারাম করে দিয়েছেন। এই ভ্রূণ হত্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি হারাম করে দিলেন। আর আমরা আজকের আধুনিক যুগে, এমনকি বর্তমান বিশ্বে শুধুমাত্র কন্যা শিশুকে হত্যা করার রেওয়াজ আছে বিধায় বর্তমান বিশ্বের হিসাব অনুযায়ী প্রত্যেকটা 100 পুরুষের বিপরীতে মহিলা রয়েছে মাত্র 95টি, অর্থাৎ 105 জন পুরুষের বিপরীতে রয়েছে 100 জন করে মহিলা। এটা বাংলাদেশেও সংখ্যায় কম রয়েছে, কারণ 2014 সালের আদমশুমারি অনুযায়ী যেই রিপোর্টটা আমরা পেয়েছিলাম, আমরা যে বিভিন্নভাবে যে রিপোর্টটা পেয়েছিলাম সেই রিপোর্টটাকে একত্র করলে দেখা যায় যে বাংলাদেশেও বিয়ের সংখ্যা কম রয়েছে পুরুষের চাইতে। কেন? আপনারা কয়েকদিন আগে হয়তো বা জেনেছেন ফাইজা, এই যে ফাইজা হাসপাতাল থেকে নাম নিয়ে বের হলো, পত্রিকার হেডলাইনে এসেছে ফাইজাকে কোথায় পাওয়া গেছে? ডাস্টবিনের ভিতরে কুকুর তাকে কামড়িয়েছে, তারপরে শিশুদের কল্যাণে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার পরিচর্যা করা হয়। এ বিষয়ে যদি বলা হয়, যদি ফাইজা যদি জারজ সন্তানই হয়ে থাকে, যদি অবৈধ সন্তান হয়ে থাকে, মানে অবৈধ সম্পর্কের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে পেটেই পরিপক্কতা পাওয়ার আগেই তাকে নষ্ট করে ফেলে দেওয়ার কথা। কিন্তু সে সন্তান হিসেবে পরিপূর্ণতা লাভ করলো, তার মাঝে আত্মা আসলো, নড়াচড়া শিখলো, পূর্ণতা পেল, তারপরে তাকে কেন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো? আমার মনে হয় অপরাধ ছিল ফাইজার একটাই, সে মেয়ে হিসেবে এই সমাজে এসেছিল, বিধায় তাকে এই জায়গাতে ফেলে দেওয়া হয়েছে। এরকম আরো যে কত লক্ষ লক্ষ ফাইজা এই দুনিয়াতে রয়েছে, পত্রিকাতে প্রতিদিন যদি আপনি খুলেন